মানুষ যখন একটা গুনাহ করে পরিষ্কার অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে আমার পথে আসতে বাধা দেয়, কোন জিনিস আমার পথ থেকে তোমাকে বিমুখ রাখে, আমার পথে আসতে তোমাকে কোন জিনিস তোমাকে লোভনীয় প্রপোজ করে। আমার চেয়ে বেস্ট ফ্রেন্ড তোমার কে আছে? কে আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে বলো? কোন জায়গায় তুমি আমাকে পাও না? রাত্রে ঘুমাচ্ছ, হঠাৎ করে রাত্রে 3টার দিকে 4টার দিকে তোমার বুকে ব্যথা অনুভব হয়েছে, তখন কাউকে খুঁজে পাও না। কাকে খুঁজে পাও? আল্লাহ তাআলাকে। মা আরেক রুমে থাকে, বাবা আরেক রুমে থাকে, তুমি একা একটা রুমে ঘুমিয়ে আসো, হঠাৎ করে বুকে ব্যথা অনুভব হয়েছে, কাকে প্রথমে ডাকো? আল্লাহ তাআলাকে। অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসের ব্রেক ফেল হয়েছে, প্রাইভেট কারের ব্রেক ফেল হয়েছে, তখন কাকে প্রথম ডাকা হয়? আল্লাহ তাআলাকে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সাগরে একটা লঞ্চ ডুবে গিয়েছে, স্টিমার ডুবে গিয়েছে, জাহাজ ডুবে গিয়েছে, তখন কাকে আমরা সর্বপ্রথম খুঁজে পাই? আল্লাহ তাআলাকে খুঁজে পাই, যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তাহলে আল্লাহ আমাদের বেস্ট ফ্রেন্ড। এজন্যই আল্লাহ তাআলাই আমাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররকা বিরব্বিকাল কারীম, তোমার রবের পথ থেকে কে তোমাকে বাধা দিচ্ছে? কে তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসছে? কে তোমাকে আমার চেয়ে বেশি হেল্প করছে? কার কাছে গেলে তুমি আমার চেয়ে বেশি আশা পাও? আসলে তো আল্লাহ তাআলা ছাড়া আমরা কারোর কাছ থেকে বেশি কোনো আশা আমরা করতে পারি না। আল্লাহ তাআলা সকল কিছু সমাধান কে দেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলেছেন না, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে তোমার ইজ্জত, তোমার বেইজ্জত একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলেছেন, মালিকাল মুলকি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যে ইজ্জত সম্মানের মালিক যেমন আল্লাহ তাআলা, ক্ষমতার মালিকও আল্লাহ তাআলা। কাকে কোন জায়গায় আল্লাহ তাআলা তাকে স্থাপন করবেন, কাকে কোন জায়গায় দায়িত্ব দিবেন, কাকে পৃথিবীতে কতটুকু দায়িত্বের ক্ষমতার অধিকারী বানাবেন, এটা কার হাতে? একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমরা মনে করছি সফলতা আমাদের ক্ষমতার মাঝে সফলতা, আমাদের ইজ্জতের মাঝে সফলতা। আসলে সফলতা আল্লাহ তাআলা যেখানে রেখেছেন সেটাই সফলতা। আল্লাহ তাআলা যেখানে সফলতা রাখেন নাই, সেটা আমরা যতই ভালো অবস্থানে থাকি, সেটা আমাদের সফলতা না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ওই ব্যক্তিটা সফল হয়েছে, ওই ব্যক্তি সফল যার হৃদয়, অন্তর, আত্মা পরিশুদ্ধ করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মানুষ যখন একটা গুনাহ করে পরিষ্কার অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, এমন গুনাহ করতে করতে অন্তর, পরিষ্কার অন্তর কি হয়ে যায়? কালো হয়ে যায়। একটা গ্লাস আয়নাতে যেমন দাগ পড়লে, স্পট পড়লে আমার চেহারা দেখা যায় না, অনুরূপ আমার কলব, আমার অন্তর যদি পাপের কালিমা দাগযুক্ত হয়ে যায়, তখন সেই পাপী অন্তরে, অপরিষ্কার অন্তরে আর ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো জায়গায় বেশি টাইম পাস করতে ভালো লাগে না। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের কী করতে হবে? আল্লাহ তাআলা যেই কথা বলেছেন, নবীজি যেই কথা বলেছেন, ওটাই আমাদের করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যেই বান্দা, আমাকে যারা ভালোবাসে, আমার জন্য যারা সত্য ন্যায়ের পথে থাকে, তাদের সাথী হয়ে যাও, তাদের ফ্রেন্ড হয়ে যাও, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে সঙ্গ দাও। মুরব্বীরা বলে, সঙ্গ দূষে লোহা ভাসে। আপনার ফ্রেন্ড যদি ভালো হয়, আপনি ধীরে ধীরে ভালো হয়ে যাবেন। আপনার সাথী যদি ভালো হয়ে যায়, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। এজন্য কবি কি বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
আমাদের সৎসঙ্গগুলো বেছে বেছে বের করে নিয়ে আসতে হবে, আর অসৎসঙ্গ পরিত্যাগ করতে হবে। কেন করতে হবে? আল্লাহ তাআলা সৎ, আল্লাহ তাআলার নবী সৎ, আল্লাহ তাআলার কিতাবগুলো সৎ, আল্লাহ তাআলার ফেরেশতারা সৎ, আল্লাহ তাআলার রসুল নবী তারা সৎ ছিলেন, তাদের সাহাবায়ে কেরাম সৎ ছিলেন। আমাদেরকে এই সত্যবাদী যারা কুনু মা সাদিকিন, সত্যবাদী মানুষদের সাথী হতে হবে। আজকের পৃথিবীতেও সত্যবাদী রয়েছে, খুঁজে খুঁজে বের করতে হবে যারা আমাদের জন্য সত্যবাদী, আমাদের জন্য সালেহীন, তাদের সাথে আমাদের সময় কাটাতে হবে, তাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়াতে হবে। এই জন্য কী করতে হবে? আমাদের অন্তর পরিশুদ্ধ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম, একটা রেত যেমন তোমাদের কোনো ধাতব জিনিসকে জংকে সারিয়ে ফেলে, এমন তোমাদের অন্তরের জং সারাতে হলে কি করতে হবে? যে বেশি বেশি জিকির, বেশি বেশি জিকির করতে হবে, আর মৃত্যুর কথা স্মরণ করতে হবে। হর হামেশা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো আমাদের করতে হবে। কোরআনে কারীম উত্তম জিকির বলা হয়েছে, উত্তম ইবাদত, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন এই জিকির, কোরআনে কারীমের তেলাওয়াত মুমিনদের উপকারে আসবে। যত কোরআন তেলাওয়াত করবে, যত জিকির করবে, তার কলব তত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমরা আমাদের মূল জায়গা থেকে অনেক দূরে সরে চলে এসেছি, আমরা অনেক দূরে চলে এসেছি, অথচ আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর করে বলেছেন যে তোমাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে কারীমটাকে তোমাদের জন্য পথ প্রদর্শক, একটা লাইট স্বরূপ, একটা গাইড স্বরূপ তোমাদেরকে দিয়ে দিলাম। এটাকে আঁকড়ে ধরো, এটা অনুযায়ী জীবন যাপন করো, তাহলে আমরা দুনিয়াতেও সফল হব, পরকালেও সফল হব। আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলার পথ ছাড়া আমাদের সফল হওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ তাআলা কত সুন্দর বিনয়ের সহিত আমাদেরকে বললেন, রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, দরদ মাখা কণ্ঠে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানুষ, হে মানুষ, শুনো শুনো, মা গর্রকা বিরব্বিকাল কারীম, আমি তোমাকে কি না দিলাম, কোথায় আমাকে পেলে না? আমি তোমাকে কত কোটি টাকা চাও, কত কোটি টাকার সম্পদ চাও, তার চেয়ে বেশি সম্পদ আমি তোমাকে দিয়ে রাখলাম। দুটা চোখের কত দাম বলেন, দুটা হাতের কত দাম, দুটা পায়ের কত দাম, আপনার দুটা কিডনি আল্লাহ তাআলা দিয়েছেন, কি পরিমাণ দাম আপনি চিন্তা করেন। আপনার ব্রেন আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, কত দামি জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনার হার্ট ব্লক হচ্ছে না, হার্ট ফ্রি রেখেছেন, কত দামি জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, চিন্তা করতে পারেন আপনি? আপনার দুটা কান, শোনার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কি আল্লাহ আপনাকে দিল না? কখন আপনি আল্লাহকে পেলেন না? আপনি হসপিটালে বেডে আইসিইউতে শুয়ে আছেন, আপনার কোনো রিলেটিভ, আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ কোনো লোক, পার্সন আপনার কাছে যেতে পারছে না। ওখানে নার্সরা পর্যন্ত আপনাকে ঠিকমতো সেবা করতে পারছে না। কে সেবা করছে? কে আপনার মনের আকুতি কে শুনছে? আল্লাহ তাআলা শুনছে। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রিকোয়েস্ট, আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসে। আপনার ফ্রেন্ড আপনাকে যতটা ভালো না বাসে, কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। আপনার বাবা মা স্বার্থের ব্যাঘাত ঘটলে আপনাকে ত্যায্য পুত্র করে দেয়, আপনার জন্য বদদুয়া করে, যেমন সন্তান চাই না, কিন্তু আপনি আল্লাহ তাআলার কত নাফরমানি করছেন। আল্লাহ একদিনের জন্য আপনাকে বলল না যে তোকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা আপনাকে কি বলছেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যে মানুষ তুমি ভুলে যাও আমাকে, আমাকে ধোঁকা দিতে চাও, আমার সাথে প্রতারণা করতে চাও, পারবে না, পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত কৌশল অবলম্বন করো, আমার চেয়ে উত্তম কৌশলী তোমরা নও, কোনো দিন আমাকে পরাস্ত করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ, তুমি নিজেকে উদাসীন মনে করিও না, তোমার সাথে দুজন লেখক রেখে দিলাম, তারা টোটাল টাইম লিপিবদ্ধ করবে, যা করবো তাই লিখবে।
তারপর আল্লাহ তাআলা একটা শক্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। তোমার অন্তরের কন্ট্রোলিং পাওয়ার এটা একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যেদিন চাবে আপনার অন্তর হৃদয় চেঞ্জ হয়ে যাবে, আপনার কলব পরিবর্তন হবে। আল্লাহ তাআলা না চাইলে হবে না, কিন্তু এর জন্য ঘরে বসে থাকার তো কোনো স্কোপ নাই। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ আপনার দুটা কুদরতি পায়ে ধরে বলি, আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন। আল্লাহ কত সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মানুষ আমার কাছে কেমনি দোয়া করবি জানোস? কতটা দরদ মাখা কণ্ঠে আল্লাহ বলেছেন। কেমনি দোয়া করবি জানোস না? আমি শিখাই দিচ্ছি। রব্বানা যালামনা, এই কথাগুলি বল, আমি খুশি হব। আমি তোকে তো মাফ করার জন্যই তৈরি করেছি। আমি তো চাই তুই আমার কাছে মাপ চাবি, এজন্যই তো তোকে আমি বানাইছি রে। জানোস না কেন আমি তোকে তৈরি করলাম? আমার তো কত সৃষ্টি ছিল, ফেরেশতারা ছিল, কোটি কোটি ফেরেশতা ছিল, কত শক্তিশালী ফেরেশতা ছিল, কত হায়াতওয়ালা ফেরেশতা ছিল, কত সুন্দর ওয়ালা ফেরেশতা ছিল, কিন্তু আমি তো তাদের প্রতি এত স্যাটিসফাই না যতটা স্যাটিসফাই তোদের প্রতি আমি। বল, এজন্যই তো তোদের আমি এত সুন্দর দোয়া শিক্ষা দিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মানুষ এভাবে দোয়া কর যে আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আমি আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা, সারেন্ডার কর আমার কাছে। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহকে বলতেছি আমরা। আল্লাহ তাআলা বলতেছেন এভাবে বলো। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি আপনি আমাকে মাফ না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমার প্রতি রহমও না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আল্লাহ কত সুন্দর করে দোয়া, বলেন এর চেয়ে কে আপনাকে শিখাইয়া দিবে? বলেন, একটা অফিসে চাকরি নেবেন, অফিসার বলে না যে এইভাবে পরীক্ষার অ্যান্সার লিখো, তোমাকে আমি চাকরি দিয়ে দিব, বলে না। কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন যে পাপ করছস, আমার সীমা লঙ্ঘন করেছস, আমার সাথে প্রতারণা করেছস, আমাকে ঠকাতে চেয়েছস, এভাবে আমার কাছে মাপ চা, আমি তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা দেখেছি সত্যি আল্লাহ তাআলা কতটা দয়ালু, চিন্তা করে দেখেন। ওদের বাবা আদম, ওদের মা হাওয়া আলাইহিস সালাম, কত সুন্দর করে আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে তাদেরকে মাফ করে দিলেন। আরাফাতের ময়দানে সমগ্র দুনিয়ার দুই প্রান্তে তাদেরকে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। দুজনে কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলেন, রহম চাইলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গেলেন, তাদেরকে মাফ করে আরাফাতের ময়দানে একসাথে করে দিলেন। সুবহানাল্লাহ। কোথায় পেলাম না বলেন? আমাদের ইউনূস আলাইহিস সালাম, আমাদের নবী ইউনূস আলাইহিস সালাম, উনি মাছের পেটে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মাছের পেটে গেছ, কোনো অসুবিধা নেই, এভাবে দোয়া করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে দোয়া করো। দেখেন আল্লাহ তাআলা কতটা দয়ালু, কতটা রহমান, কতটা রহিম। আমার আল্লাহ কতটা ভালো, কত ভালো আল্লাহ। দেখেন আল্লাহ তাআলার চেয়ে ভালো কেউ আছে বলেন? কত ভালো আল্লাহ। আল্লাহ ইউনূস নবীকে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা বলো, সারেন্ডার করো আমার কাছে। আমি সারেন্ডারকে অনেক ভালোবাসি, জানো? সারেন্ডার করো, আমার কাছে মাপ চাও। সুবহানাল্লাহ। এত সুন্দর করে কে বলবে আপনাকে? প্রত্যেকে আপনাকে ধমক দেয়, প্রত্যেকে আপনাকে লাঠি পিটা করতে চা, আপনাকে থাপড়াতে চা, আপনার খাবার বন্ধ করে দিতে চা, আপনাকে যা আগে সাহায্য করতো এই সহযোগিতাটা ক্লোজ করে দিতে চা, ভাতে মারবো তোকে, পানিতে মারবো বলে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? সব পাবি, সব দিয়ে দিব তোকে, শুধু আমার কাছে মাপ চা। ইউনূস নবী বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ আপনি ছাড়া তো কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মালিক নাই, আপনি সব কিছু করতে পারেন, আপনি অত্যন্ত পবিত্র আল্লাহ। আল্লাহ আপনি অনেক ভালো, আপনি সব দোষ ত্রুটি থেকে মুক্ত আল্লাহ। আল্লাহ আপনার কোনো দোষ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেম হয়ে গেছি আল্লাহ। আল্লাহ আমি তো নিজের প্রতি জুলুম করে ফেলাইছি আল্লাহ। আল্লাহ আপনি না অনেক ভালো, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর দোয়া, এগুলোকে আমরা বলতে পারি না বলেন? আপনি আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে, আপনার বন্ধুর কাছে যাই যদি হাত পা দুটা ধরে বলেন যে বন্ধু আমার মাফ করে দে রে, আম্মা আপনি আমার মাফ করে দেন, আব্বা আপনি আমাকে মাফ করে দেন। এমন কোনো বাবা মা নাই, এমন কোনো বন্ধু নাই, এমন কোনো সন্ত্রাসীও নাই যে আপনাকে মাফ না করবে। তার দুটা পায়ে ধরে যদি বলেন যে আমার মাফ করে দেন না, আপনি আপনারা কত ভালো, আমাকে মাফ করে দেন, কত খুশি হয়ে আপনাকে মাফ করতে চান। আর আপনাকে এই আল্লাহকে বলতে পারবেন না আপনি? আল্লাহর কাছে এই সারেন্ডারটা আমরা করতে পারি না যে আল্লাহ অনেক অন্যায় করেছে, আল্লাহ আল্লাহ আপনার দুইটা কুদরতি পায়ে ধরে বলি আল্লাহ, আল্লাহ আপনি না অনেক ভালো, আপনি আমার মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার অন্তরটা ভালো করে দেন, আপনি আমার অন্তরটা পবিত্র করে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাজগুলো যেন আমার কাছে ভালো লাগে এমন আপনি আমার করে দেন আল্লাহ। আল্লাহ অন্যায় কাজের প্রতি আমার ঘৃণা তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ আপনি না কত কিছু পারেন আল্লাহ। আল্লাহ আপনি আমার জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাকে হারাম পথ থেকে বাঁচাই দেন আল্লাহ। আল্লাহ অনেক পাপ করে ফেলাইছে আল্লাহ, অনেক সুদ খেয়েছি আল্লাহ, অনেক ঘুষ খেয়েছি আল্লাহ, আল্লাহ অনেক চুরি করেছি আল্লাহ, আল্লাহ অনেক নামাজ বাদ দিয়েছি আল্লাহ, অনেক অন্যায় করেছি আল্লাহ। আল্লাহ আপনি আমার মাফ করে দিন আল্লাহ। বলা যায় না বলেন? এভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতে হবে যে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, তাহলে আমরা সফল হয়ে যাব। আল্লাহ তাআলা যেটা আমাদের ওয়াদা করেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে সে সফল হয়েছে। অন্তর যদি পরিষ্কার না হয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনেক আমল লাভ হবে না, অনেক হজ লাভ হবে না, অনেক কোরআন তেলাওয়াত লাভ হবে না, অনেক জিকির, অনেক তসবিহ, অনেক তাহলিল লাভ হবে না বলেন, অনেক দান সদকা লাভ হবে না। এজন্য আমাদের অন্তর পবিত্র করতেই হবে। অন্তর পবিত্রের জন্য নবীজি বলেছেন সারেন্ডার করা, আল্লাহ তাআলার কাছে বারবার মাপ চাওয়া। নবীজি ডেইলি 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, ইস্তিগফার পড়তেন। আর আমরা কোথায় বলেন? নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে নবীজি আপনার পূর্ব এবং পরের সকল গুনাহকে আমি মাফ করে দিয়েছি, আপনার জীবনে কোনো গুনাহ নাই। নবীজি আপনাকে আমি বেগুনা মাসুম করে তৈরি করেছি। কিন্তু নবীজি ডেইলি 100 বার করে ইস্তিগফার করতেন, তওবা করতেন। আর আমরা কতবার করি বলেন? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সকলে মিলে জান্নাতে যেতে চাই। জান্নাত অনেক বড়, জানেন আপনি? আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দারে অনেক বড় আমার জান্নাতটা বানায় রাখছি, জানোস? কত বড় জান্নাত! আসমান জমিনের পরিধি যত বড়, তার চেয়ে বেশি বড় আমার জান্নাত। আমরা যা দেখি আকাশের দিকে তাকে, এটা তো আসমান দেখি না, আমাদের চোখের পাওয়ার শেষ হয়ে যায়, লেস হয়ে যায়, এটাকেই মনে করছে আসমান। না, এর বহু উপরে আসমান, কত পরিধি চিন্তা করে দেখেন। আল্লাহ কত বড় জান্নাত বানায় রাখছেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ আমাদের বলেছেন আমার জান্নাত না অনেক বড়, অনেক বড়, তোকে আমি অনেক বড় জান্নাত দিতে চাই, অনেক বড় জান্নাতের মালিক তোকে বানাতে চাই। আমার কাছে একটু সারেন্ডার কর না, আমি অনেক খুশি হই সারেন্ডার করলে, আমি তোকে মাফ করে দিতে চাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ এত কিছু বলেছেন, এত নবী রাসূল তো এই জন্যই পাঠিয়েছেন, এই জন্য এত সুন্দর কোরআন, কত সুন্দর কোরআন দেখেন, কোরআন শরীফ কত সুন্দর, সকল সুন্দরের চেয়ে শ্রেষ্ঠ সুন্দর আমার কোরআন। কোরআনকে আপনি বুকে জড়ায় নিয়ে রাখবেন, আপনার অন্তর শান্তি পাবে। কোরআনের তেলাওয়াত শুনবেন, অন্তর শান্তি পাবে। নিজে কোরআন তেলাওয়াত করবেন, অন্তর শান্তি পাবে। হাদিসে আছে আপনি রাস্তা চিনেন না, কোরআন শরীফ পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, আল্লাহ আপনার জন্য রাস্তা সুন্দর করে দিবেন। ভুলে গেছেন কোন রাস্তাটা হবে আপনার, আপনি সূরা ইয়াসিন পড়বেন, আল্লাহ আপনাকে সুন্দর রাস্তা দিয়ে দিবে। কত ভালো না বলেন?
আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার অন্তর শান্তি পাবে, কত ভালো না বলেন? আপনি অসুস্থ হয়ে গেছেন, কোরআন তেলাওয়াত করবেন, শিফা ও রহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা ঔষধ রাখছেন কোরআন শরীফ। আল্লাহ আপনাকে আর কি দিবে বলেন? কোনটা দিল না? কি বাকি আছে? আপনি বলেন, চক্ষু দুটা বন্ধ করে বুকে হাত দিয়ে আপনি বলেন যে আল্লাহর কাছ থেকে আপনি কি পান নাই? আল্লাহ আপনাকে কি দেয় নাই? বলেন আপনি। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি অনুরোধ, অনেক কথা, অনেক ব্যথা, আমরা আল্লাহকে চিনতে পারি না, আল্লাহকে আমরা গালি দেই। আল্লাহ কত ভালো বলেন, আল্লাহ অনেক ভালো। আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আল্লাহ তাআলা, সবচেয়ে ভালো অভিভাবক আল্লাহ তাআলা। আপনার সব চাহিদা পূরণ করতে পারে একমাত্র আল্লাহ তাআলা। আপনার অনেক চাহিদা আছে যেগুলো কেউ পুরো করতে পারবে না, কিন্তু কে করতে পারে? আল্লাহ তাআলা করতে পারে। এই জন্য সকলকে বলছি, আমিও আমিও অনেক পাপী, আমরা সকলেই অনেক পাপী, কিন্তু পাপের অন্ত নাই। চোখ দুটা বন্ধ করলে বলতে পারবেন কত পাপ হয়ে যাচ্ছে আপনার, অজান্তে অনেক পাপ হচ্ছে। কোথায় পাপ হচ্ছে না বলেন? সমগ্র দুনিয়ার মানুষ যদি পাপে নিমজ্জিত থাকে, আপনি একা যদি ভালো থাকেন, এটা হলো বলেন? আপনি দায়ভার এড়াতে পারবেন? পারবেন আপনি? নবীজি কতটা দয়ালু ছিলেন। একজন ইহুদির লাশ চলে যাচ্ছে, নবীজি কান্না করেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, নবীজি কেন কান্না করেন আপনি? তো ইহুদির লাশ, নবীজি বলেছেন, সে কি আমার উম্মত নয়? সে কি আমার উম্মত নয়? সে কি আল্লাহর বান্দা নয়? আল্লাহ কি তার জন্য জান্নাত রাখেন নাই? আল্লাহ জান্নাত কি এত ছোট? সে যাওয়ার উপযুক্ত নয়? তাকে আমি কেন দাওয়াত দিয়ে, সে কেন ইসলাম মেনে আল্লাহ তাআলার এত সুন্দর জান্নাতের মালিক সে হতে পারলো না? নবীজি কত কান্না করেছেন, সারাটা জনমভর কষ্ট করেছেন। কত কষ্ট না নবীজিকে দেওয়া হয়েছে, তারপর নবীজিকে হাল ছেড়ে দিয়েছেন বলেন? নবী সাহাবায়ে কেরামকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম হাল ছেড়ে দেননি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কতটা না কষ্ট দেওয়া হয়েছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কতটা না কষ্ট দেওয়া হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কতটা না কষ্ট ভোগ করতে হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কতটা না কটাক্ষের শিকার হতে হয়েছে। তারা এই পথ ছেড়ে দেন নাই। আমাদেরও ছেড়ে দেওয়া উচিত নয়, কারোর জন্য বদদুয়া করা উচিত নয়। আমার নবী যে একমাত্র নবী যিনি তার কোনো উম্মতের জন্য বদদুয়া করেননি। তাইফের ময়দানে রক্তে রক্তাক্ত যখন নবীজিকে করে ফেলেছেন, প্রাণের নবীজির কলিজার টুকরা নবীজির রক্ত মুবারক বেয়ে বেয়ে পড়ে জুতার সাথে পা আটকে গিয়েছে। জিবরাইল ফেরেশতা এসে নবীজিকে বলেছেন, নবীজি বলেন, তাইফবাসীকে 2 পাহাড়ে চাপা দিয়ে ধ্বংস করে ফেলবো। প্রাণের নবীজি বলেছেন, না না, কি বলো? তাইফের এই প্রজন্ম আমাকে চিনতে পারে না, এই পরবর্তী প্রজন্ম আমাকে চিনবে। সত্যি তাইফের লোকেরা নবীজিকে এত সুন্দরভাবে চিনেছেন যে আমাদের জীবনের চেয়ে বেশি, আমরা যতটা নবীজিকে ভালো না বাসি তার চেয়ে কোটি গুণ বেশি নবীজিকে তাইফের লোকেরা ভালোবেসেছেন। এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনেক কথা, অনেক ব্যথা। উম্মত কোথায় যাচ্ছে? আমার পরিবারের লোকজন কোথায় যাচ্ছে? আমার প্রতিবেশী, আমার এলাকার লোকজন কোথায় যাচ্ছে? আমার থানার লোক, আমার জেলার লোক, আমার দেশের লোক, সমগ্র মুসলিম উম্মাহ কোথায় যাচ্ছে? আমার কি করা উচিত? আমি কি আমার দায়িত্ব এড়াতে পারবো? আমাকে তো একটা সংকীর্ণ করে তৈরি করা হয় নাই, আমাকে সমগ্র পৃথিবীর জন্য জিম্মাদার, দায়িত্বশীল হিসেবে তৈরি করা হয়েছে। যেন অনেক কথা, অনেক ব্যথা। সকলকে আল্লাহ তাআলা দ্বীনের প্রতি আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ তাআলা মার্জনা করে দেয়। আমাদের ভুলগুলো যেন আমরা আইডেন্টিফাই করতে পারি, ওখান থেকে যেন বের হয়ে আসার জন্য সলিউশনের পথগুলো আমরা বের করতে পারি।